শিখবো, কিছু জানবো ঈশ্বর আমাদের কি বলছেন তার বাইবেলের কিছু বাক্য দ্বারা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখবো। আপনারা প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্যটাকে জানুন, শুনুন এবং শিখুন প্রভু এর মধ্যে কি বলতে চাইছে। আশা করি প্রভু আজ আপনাদের সাথে কথা বলবে বাক্যের মধ্য দিয়ে। আপনারা প্রত্যেকে পবিত্র আত্মাতে ভরপুরি হবেন। এই বাক্যের মধ্য দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। পরমেশ্বর আপনাদের প্রত্যেকে ব্লেস করবে। প্রভু তার বাক্যে বলছেন মথিলিখিত সুসমাচার 7:21, মথিলিখিত সুসমাচার 7:21 প্রভু বলছে, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর প্রশংসা করি প্রভু যিশুর নামে। এখানে ঈশ্বর কি বলছে, যারা আমাকে হে প্রভু বলবে তারাই যে শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন কিন্তু না। বা যারা বলছে যে ঈশ্বর তুমি ঈশ্বর, ও যিশু গো তোমার ধন্যবাদ পিতা, তোমার ধন্যবাদ ঈশ্বর, হে ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রভু, আমি তোমার রাজ্যে যাই, তোমার কাজ চাই, তোমার বাক্য বলি এই করি, ও প্রভু এসব করে কিন্তু কোনো লাভ নাই। কেন ঈশ্বর তার বাক্যে বলছে, যে ব্যক্তি আমার স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে, যে ব্যক্তি আমার পিতার সকল ইচ্ছাকে পালন করে, সকল ইচ্ছাকে পালন করে। এখানে কিন্তু একবারও বলেনি যে তুমি আমার নাম করে আমি তোমাকে স্বর্গে নিয়ে যাবো। এখানে কিন্তু একবার বলেনি তুমি শুধু প্রভু বলো, তুমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ তাতেও তুমি স্বর্গে চলে যাবে। এটা কিন্তু প্রভু একবারও বলেনি। প্রভু বলছে যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছাকে পালন করে, অর্থাৎ বাইবেলের প্রত্যেকটা বাক্যকে মেনে চলে, মতলব পাপ করো না, ব্যভিচার করো না, গালাগালি পারো না, নেশা করো না, মদ খেও না, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করো, লোককে রেসপেক্ট করো, একের কথা অন্যজনকে গিয়ে লাগিও না, বলো না, এইগুলো হচ্ছে পাপ। আমরা যদি বাইবেল ভালো করে পড়ি তাহলে আমরা জানতে পারবো যে এইগুলো হচ্ছে পাপ। এই পাপ ঈশ্বর আমাদের করতে বারণ করছে। কেন বারণ করছে? আমাদের ভালোর জন্যই বারণ করছে। নেক্সট পড়লে আমরা আরো গভীরে কিছু যেতে পারবো। সেই দিন আমার নামে অনেকেই আমাকে বলবে, অর্থাৎ অনেকেই সেদিন প্রভু যিশুকে বলবে স্বর্গে গিয়ে, অনেকেই বলবে হে প্রভু আপনার নামেই আমরা কি অবমানী বলি নাই, আপনার নামেই কি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই। তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারী আমার নিকট হইতে দূর হও। প্রভু কেন এটা বলবে? কেননা প্রভুর বাক্য তারা সেটা পালন করেনি। অনেক মানুষকে প্রভু এমন শক্তি দিয়েছে যারা কি করবে, ভূত ছাড়াতে পারবে। শয়তান এখানে বলে দিয়েছে প্রভু বাক্যতে। অনেক ব্যক্তি সেই দিন স্বর্গরাজ্যে যাবে এবং প্রভুর কাছে গিয়ে বলবে, প্রভু আপনার নামেই কি আমরা ভূত ছাড়াই নাই, আপনার নামে কি পরাক্রম কার্য করি নাই? হ্যাঁ করেছো। প্রভু তো বলবে হ্যাঁ করেছো, অবশ্যই করেছো। ঈশ্বরের নাম, প্রভু যিশু নাম, ওই নামেতে শক্তি আছে। জিসাস ক্রাইস্ট, এই নামটাই শক্তি আছে। তোমার গায়ে কিন্তু শক্তি নেই। আজ আমার কাছে শক্তি নেই, আজ আমার কাছে কোনো শক্তি নেই। আজ আমি মানুষকে চাঙ্গা করছি, বহু মানুষকে আমি চাঙ্গাইল করি, হিল করি, বহু মানুষ আমার দ্বারা সুস্থ হয়, চাঙ্গা হয়, বহু ফ্যামিলির বহু রকম প্রবলেম চলে যায় আমি চাঙ্গাইল করাতে। এতে আমি একবারও বলছি না যেটা আমার শক্তি, আমার কোনো শক্তি নেই। এমনকি আজ আমি আপনাদের কাছে অন ক্যামেরার সামনে বাক্য বলছি, এটাও কিন্তু আমার কোনো শক্তি নেই। এটা শুধুমাত্র প্রভু দিয়েছে এই শক্তি রাখে এর জন্য। আমি যে মানুষজনকে সুস্থ করি বা চাঙ্গা করি, এটা প্রভু আমার দ্বারা করছে, নট ফর আমি। এটা কিন্তু প্রভু আমার দ্বারা করছে। এতে আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো শক্তিই নেই। শয়তান প্রচুর শক্তিশালী, আমি বলছি শয়তান প্রচুর শক্তিশালী। অনেকে বলবে ভাই তুমি কি বলছো, দাদা ভাই তুমি কি বলছো, শয়তান কি করে শক্তিশালী হতে পারে? প্রভু তো শক্তিশালী না। আমি বলছি শয়তান শক্তিশালী। লজিকটা বুঝো ম্যাম, লজিকটা বুঝো স্যার, ভাই সাহেব লজিকটা বুঝো। শয়তান তো শক্তিশালী, বাট শয়তানের থেকেও জিসাস ক্রাইস্ট বেশি শক্তিশালী। কে শক্তিশালী? প্রভু যীশু খ্রিস্ট। অবশ্যই শয়তানের থেকে প্রভু বেশি শক্তিশালী। যারা বাইবেলকে ভালো করে পড়েছো বা যারা বাইবেলের হিস্ট্রি সম্পর্কে অনেক অতিরিক্ত জানো, তারা জানবে যে শয়তানও প্রভুরই দূত ছিল।
অনেকে হয়তো এটা শুনে প্রভুকে ভুল বুঝবে, অনেকে হয়তো এটাকে শুনে প্রভুর বিরুদ্ধে খারাপ হবে, বাট পুরো কথাটাকে শোনো, পুরো হিস্ট্রিটাকে জানো। না জেনে আগে হাও হাও করে মানে অনেক কিছু বলে ফেলা প্রভু সম্পর্কে, এটা কিন্তু ঠিক না। তারা একসময় প্রভু দূত ছিল। কি ছিল? দূত ছিল। এখন যেমন প্রভুর স্বর্গদূত রয়েছে, গ্রাব্রিয়েল, তারপর আরো অনেক স্বর্গদূত রয়েছে, রাফায়েল, গাব্রিয়েল, এছাড়া আরো অনেক স্বর্গদূত রয়েছে, তাদের নাম বাইবেল দেয়া রয়েছে, তোমরা হিস্ট্রি ঘাটলেও তাদের নাম পাবে। তেমনি শয়তানও কিন্তু ছিল প্রভুরই স্বর্গদূত। প্রভুর খুব কাছের লোক ছিল শয়তান। এখন যারা শয়তান, তখন কিন্তু তারা শয়তান নামে অভিভূত ছিল না, বা শয়তান নামে তাদের পরিচিত ছিল না। তখন প্রভু তাদেরকে খুব ভালোবাসতো, তারাও প্রভুকে খুব ভালোবাসতো। তো শয়তানরা মানে এখন যারা শয়তান নামে অভিভূত, তারা ভাবলো যে প্রভুরই কেন ওয়ার্শিপ হবে, প্রভুরই কেন আরাধনা হবে, প্রভুই কেন সবকিছু পাবে। আমরা দূত, আমরা পরিশ্রম করছি, আমরা মানুষজনকে সুস্থ করছি, আমরা মানুষজনকে চাঙ্গাইল করছি, আমরা কাজ করছি, আমরা আরাধনা সভাগুলোতে যাচ্ছি, আমরা মনোরেতে যাচ্ছি, আমরা বড় বড় কুসের গুলোকে অ্যাটেন্ড করছি, আমরা বড় বড় জায়গাগুলোতে সামলাচ্ছি। তাহলে প্রভু একা কেন ক্রেডিট পাবে? তাহলে প্রভুই কেন আরাধনা পাবে? সেইখানে শয়তান চাইলো আমি প্রভুর সিংহাসনে বসবো, প্রভুর মতো শক্তিশালী হব, প্রভুর শক্তিকে আমি নেব, প্রভুর সামর্থ, জিসাস ক্রাইস্টের, প্রভু যীশু খ্রিস্টের সামর্থ আমার চাই। আমি প্রভু যিশুর সামর্থকে নেব। প্রভু যিশুর সিংহাসন, বাইবেলে বলা রয়েছে স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠ। সেই সিংহাসনে, সেই স্বর্গের সিংহাসনে শয়তান বসতে চেয়েছিল प्रभु यीशु के सरिए, बट प्रभु तो प्रभु होता है, वो तो अलग ही लेवल का बंदा है। प्रभु तो भाई प्रभु होता है, वो अलग ही लेवल का बंदा है। এই চ্যানেলে তোমরা যারা বাক্যটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে প্রভুর সম্পর্কে এত গভীর গভীর বাক্য তোমরা জানতে চলেছো। তোমাদের বাইবেলের প্রতি নলেজ মারাত্মকভাবে বেড়ে যাবে। হতে পারে আমরা এখন ইউথ, আমার বেশি বয়স না, আমি এখন ক্লাস 10-এ পড়ি, হয়তো আমি এখন ইউথ, বাট আমি হয়তো হতে পারে আমি সেভাবে প্রভুর বাক্য সম্পর্কে জানি, বাট আমি যেটুকু জানি, প্রভু আমাকে যেভাবে আগুয়াই করছে, প্রভু যেভাবে আমাকে লিড করছে, আমি সেভাবেই আপনাদের কাছে পৌঁছবো। আমার এই জার্নির সাথে অবশ্যই আপনারা জুড়ে থাকুন। তো শয়তান কি করে? শয়তান ভাবে যে আমিও প্রভু সিংহাসনে বসবো, আমিও প্রভু জায়গাটায় বসবো, এবং তখন শয়তান প্রভু সিংহাসনটাকে হাসিল করার চেষ্টা করে, এবং সেই সময় প্রভু স্বর্গ থেকে তাকে ফেলে দেয়। কাকে ফেলে দেয়? শয়তান নামে যারা এখন অভিভূত, যারা এখন শয়তান নামে পরিচিত, তাদেরকে প্রভু স্বর্গ থেকে নিচে ফেলে দেয়, এবং তারা শয়তানের বেশ ধারণ করে, তারা শয়তান হয়ে যায় আর কি, এবং তারা মানুষজনকে দিয়ে পাপ পড়াতে থাকে। মানুষ মানে কিন্তু প্রভুর সন্তান। শয়তান কিছু সৃষ্টি করেনি, যা সৃষ্টি করেছে প্রভু সৃষ্টি করেছে। আজ প্রত্যেকটা ব্যক্তিকে প্রভু সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষকে প্রভু সৃষ্টি করেছে। আমরা যারা ঈশ্বরে আরাধনা করছি, যারা ঈশ্বরে বিশ্বাস করছি, তাদেরকেও যেমন প্রভু সৃষ্টি করেছে। যেমন ঈশ্বরের আজকাল প্রচুর তাড়না হচ্ছে, চার্চ ভাঙা হচ্ছে, প্রচুর খারাপ খারাপ কাজ করা হচ্ছে প্রভুর বিরুদ্ধে, পাস্টারদের ধরে মারধর করা হচ্ছে, ঈশ্বর বিশ্বাসী লোকেদের মারধর করা হচ্ছে, ঈশ্বর নিন্দা করছে। এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু প্রভুই তৈরি করেছেন। শয়তানের কোনো ক্ষমতা নেই মনুষ্যকে সৃষ্টি করার, কোনো ক্ষমতা নেই পৃথিবীকে সৃষ্টি করার, কোনো ক্ষমতা নেই কোনো কিছু বিষয়কে সৃষ্টি করার। সবকিছু প্রভু সৃষ্টি করেছে। শয়তান কোনো সৃষ্টি করতেই পারে না, কারণ তার শক্তিই নেই। শয়তানের বাপই তো প্রভু যীশু খ্রিস্ট। আমি আপনাদের সত্যি বলছি, শয়তানের বাপ প্রভু যীশু খ্রিস্ট। আপনারা যদি হিস্ট্রি ঘাঁটেন, আপনারা যদি বাইবেল পড়েন, যদি আপনারা হিস্ট্রি ঘাঁটেন, আপনারা জানতে পারবেন বাপ কবি বাপ জিসাস ক্রাইস্ট। ইয়েস, শয়তানকে প্রভু তৈরি করেছে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, শয়তানকে কেন প্রভু তৈরি করলো? শয়তান তো তার সন্তানদেরই খারাপ করছে, প্রভুরই নিন্দা করছে, তাহলে শয়তানকে কেন প্রভু তৈরি করলো? প্রভু জানতো না, মানে প্রভু তো সবই জানে। প্রভু ভাবতে পারেনি যে শয়তান চাইবে তার জায়গাটায় বসতে। প্রভু ভাবেনি তার প্রিয় স্বর্গদূতেরা, যাদেরকে প্রভু খুব ভালোবাসতো, প্রভু ভাবেনি যে তারা তার সিংহাসনে বসার মতো সাহস দেখাতে পারবে। তাই প্রভু তাদেরকে তৈরি করেছিল। তাই প্রভু যখন দেখলো যে তারা প্রভুর সিংহাসনে বসার চেষ্টা করছে, স্বর্গের সিংহাসনে বসার চেষ্টা করছে, তখন প্রভু এবং তার স্বর্গদূতদের আজ্ঞা দিল তাকে স্বর্গ থেকে বাইরে ফেলে দিতে। শয়তানের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই।
শয়তানের জায়গায় একমাত্র নরক। আসলে জানেন নরক কাদের জন্য তৈরি হয়েছে জানেন? যারা আমার বাক্য শুনতে খুব ভালো করে শুনবেন, প্রভু আজ আপনাদের সাথে কথা বলছে, নট ফর মি। এখানে বসে কোনো মনুষ্য না, এখানে বসে প্রভু আমার মুখ হইতে আমার দ্বারা প্রভু কথা বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করি প্রভু যিশুর নামে। আসলে বাপ কবি বাপ প্রভু, হিন্দিতে একটা আমরা সিনেমা দেখেছি না, হিন্দিতে একটা আমরা সিনেমা দেখেছি যে বাপ কবি বাপ হ্যাঁ তো প্রভুও কবি প্রভু বাপ কবি বাপ শয়তানকে প্রভু সৃষ্টি করেছে, তাই শয়তানের বাপ প্রভু। এখন যারা ঈশ্বরকে চেনেন, এখন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, এখন যারা ঈশ্বর এসেছেন তাও দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, তারা কেউ যখন আপনারা স্বর্গে যাবেন তখন কারোর মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কেননা আপনাদের সাথে প্রভু আছে। প্রভু বাইবেলে বলেছে, ভয় করিও না, সাহস করো, আমি তোমার সঙ্গে সাথে আছি। কেন ভয় করো? প্রতিটা পদক্ষেপ তিনি আমাদের সাথে আছে। প্রভু কখনো আমাদের ছেড়ে যায়নি। আমরা যতই ভুল করি না কেন, যতই পাপ করি না কেন, যতই খারাপ কাজ করি না কেন, আমরা দিনের পর দিন পাপ করছি, ব্যভিচার করছি, নেশা করছি, মদ খাচ্ছি, ড্রিঙ্ক করছি, সিগারেট খাচ্ছি, প্রভু কখনো আমাদের ছেড়ে যায়নি। প্রভু বলছে, আমি কখনো তোমাকে ত্যাগ করিতে পারবো না, কেন তিনি আমাদের প্রেম করেন, ভালোবাসেন। আমরা তার প্রেমিক, তার ভালোবাসার মানুষ। একজন প্রেমিক কি একজন প্রেমিকাকে ছাড়তে পারে? বা একজন প্রেমিকাকে কি একজন প্রেমিককে ছাড়তে পারে? আমি সচ্চা প্রেমের কথা বলছি, নট ফর ফালতু। এখনকার জেনারেশনে অনেক প্রেম ভালোবাসা হয়, একে অপরকে ছেড়ে চলে যায়। আমি এই প্রেমের কথা কিন্তু একবারও বলছি না। প্রভুর প্রেম খাঁটি প্রেম। প্রভুর প্রেমের কাছে কোনো প্রেম সেরকম ভাবে কাজ করে না। বাট আমি প্রভু প্রেম করতে বারণ করিনি। প্রভু প্রেম করতে বলেছে। একজন মানুষই একজন মানুষকে প্রেম করবে, একজন মানুষই একজন মানুষকে ভালোবাসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুর প্রেমটা যেমন সচ্চা প্রেম। যেটা বলছিলাম, একজন প্রেমিক কি একজন প্রেমিকাকে ছেড়ে যেতে পারে? বা একজন প্রেমিকা কি একজন প্রেমিককে ছেড়ে যেতে পারে? যদি সে সচ্চা প্রেমিক হয়, যদি সেটা যদি সচ্চা রিলেশনশিপ হয়, যদি সেটা সচ্চা প্রেম হয়, সেটা কখনো ছেড়ে যেতে পারে না। প্রভু বলছেন তুমি যেমন তোমার ফ্যামিলিকে প্রেম করো, যেমন তুমি তোমার স্ত্রীকে, যেমন তুমি তোমার হাজবেন্ডকে প্রেম করো, তেমন তুমি তোমার মণ্ডলীকেও প্রেম করো, তেমন তুমি তোমার প্রভু যিশুকেও প্রেম করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। প্রভু ধন্যবাদ করি প্রভু যিশু। আশা করি আমি কিছু বুঝতে পারছি, আশা করি প্রভু আপনাদের সাথে কথা বলছে। প্রভু তার মণ্ডলীকে প্রচুর ভালোবাসতেন। প্রভু তার মণ্ডলীকে প্রেম করতেন ভয়ঙ্কর রূপে। ঈশ্বর বলছে, তুমি তোমার পরিবারকে কিভাবে প্রেম করো, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার ছেলে মেয়েকে, তুমি তোমার হাজবেন্ডকে কিভাবে প্রেম করো, সেইভাবে তুমি তোমার মণ্ডলীকেও প্রেম করো। তার বেশি প্রেম তুমি আমাকে করো। বাইবেলে বলা রয়েছে, যে ব্যক্তি নিজের ছেলে মেয়ের থেকেও, নিজের ফাইন্যান্সের থেকেও, নিজের ঘর বাড়ির থেকেও, নিজের টাকার থেকেও যে আমাকে বেশি ভালোবাসে, আমি তার জন্য পাগল। বাইবেলে বলা রয়েছে এটা। আর যে ব্যক্তি তাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, আমাকে বেশি দেয় না, তাদের থেকে কম দেয়, আমাকে দেয়, বলছি না। প্রভু বলছে, আমি বলছি না যে তিনি আমাকে প্রায়োরিটি দেয় না। প্রভু বলছে না যে আমি তাদেরকে ভালোবাসি না। সে আমাকে ভালোবাসে, বাট কোনো ব্যক্তি তার সংসারকে বেশি ভালোবাসে, কোনো ব্যক্তি তার ফাইন্যান্সকে বেশি ভালোবাসে, কোনো ব্যক্তি তার টাকা পয়সাকে বেশি ভালোবাসে, কোনো ব্যক্তি তার ঘর বাড়িকে বেশি ভালোবাসে, কোনো ব্যক্তি তার দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ, ফরচুনার, থার, এসবকে ভালোবাসে প্রভুর থেকে কোনো বেশি। প্রভু বলছে, এই সবাইকে বিনষ্ট হতে হবে একদিন না একদিন। যে ব্যক্তি প্রভুকে ভালোবাসতে পারে না, যে ব্যক্তি প্রভুকে প্রথম জায়গায় রাখতে পারে না, সেই ব্যক্তি বিনষ্ট হবে। এটা নির্ধারিত। প্রভু বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। মনুষ্য মিথ্যা কথা বলতে পারে, প্রভু বাক্য কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হালেলুয়া। প্রভু কথা বলছে আপনাদের সাথে, প্লিজ রিসিভ নাও। আমি বলে রিসিভ করুন। প্রভু আপনাদের সাথে কথা বলছে, রিসিভ ইট। প্রভু আজ বাক্য দ্বারা আপনাদের কিছু শেখাতে চাইছে। তখন অনেক লোক প্রভুর কাছে যাবে, স্বর্গরাজ্যে যাবে, বলে, প্রভু আমি তো আপনার নামে কত কাজ করেছি, কুষ্ঠকে সুস্থ করেছি, জ্বর সর্দি কাশিকে সুস্থ করেছি,
বহু মানুষকে চাঙ্গা করেছি, বহু ভূত ছাড়িয়েছি, অনেক অলৌকিক কার্য করেছি। তাহলে প্রভু কেন আমার স্বর্গরাজ্যে ঠাঁই নেই? কেন আমার স্বর্গরাজ্যে জায়গা হবে না? কেন আমাকে স্বর্গের দ্বার থেকে ফিরে দেওয়া হচ্ছে? কেন? ওয়াই? কেন হচ্ছে প্রভু? প্রভু কথা বলো আমার সাথে, প্রভু কেন হচ্ছে? প্রভু তখন একটাই কথা বলবে, তুমি কি আমার পিতা সর্বোচ্চ ইচ্ছা পালন করেছিলে? আপনারাও কি আপনার পিতার সর্বোচ্চ ইচ্ছা পালন করছেন? আপনিও কি আপনার ঈশ্বর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা ইয়ার আপনাকে রক্ষা করে আসছেন, আপনাকে সাপোর্ট করে আসছেন, আপনাকে সুরক্ষিত রাখছেন বহু শয়তানের হাত থেকে, বহু প্রবলেমের হাত থেকে, বহু রোগের হাত থেকে আপনাকে তিনি সুস্থ রাখছেন, সুন্দর রাখছেন। আপনি কি তার প্রত্যেক ইচ্ছাকে পালন করছেন? অনেক মানুষ একটা কথা বলে, অনেক মানুষ ভাবে যে আমি প্রভুর বাক্যকে প্রচার করছি। আমিও প্রভুর বাক্যকে প্রচারই করছি আপনাদের সামনে। অনেক ভাবে আমি প্রভুর বাক্যকে প্রচার করছি, আমি ঈশ্বরের গীত গাইছি, ঈশ্বরের স্তুতি করছি, ঈশ্বরের প্রশংসা করছি, ঈশ্বরের আরাধনা করছি, ঈশ্বরের যে কাজ করছি, ক্যামেরাম্যানের, বাউন্সারের, ভলেন্টিয়ারের, আরো নানা ধরনের ওয়ার্শিপারের, বা চারটে ঝাড় দেয়া, সিট পাতা, এই সমস্ত বহু কার্য তারা করছে। তারা ভাবে আমি তো প্রভুর কার্য করছি, স্বর্গরাজ্য তো আমাদের। ভাই সাহেব, স্বর্গরাজ্য আমার জন্য নয়। প্রভু যারা কার্য করছেন, যারা প্রভুর, আমি এটার বিরুদ্ধে যাচ্ছি না, ভালো কাজ করছেন, প্রভু আপনাদেরকে অবশ্যই ব্লেস করবে। 100% প্রভু আপনাদেরকে ব্লেস করবে, 100 বার ব্লেস করবে, কেননা আপনি প্রভুর হয়ে কাজ করছেন, আপনি প্রভুর আন্ডারে কাজ করছেন। এটার সাথে প্লিজ স্যার, প্লিজ ভাই সাহেব, প্লিজ ম্যাম, প্রভুর বাক্যগুলোকে পালন করুন, তার ইচ্ছাগুলোকে পালন করুন। দেখবেন স্বর্গরাজ্যে আপনাকে নিয়ে মাতামাতি পড়ে গেছে, স্বর্গদূতেরা আপনাকে আহ্বান করছে, স্বর্গরাজ্যে বাজনা বাজছে আপনার জন্য, আপনার জন্য বাজনা বাজছে স্বর্গরাজ্যে। প্রভু বলবে আমার সেই প্রিয় পুত্র আসছে, আমার সন্তান আসছে, আমার লোক আসছে, আমার বান্দা আসছে, তার জন্য বাজনা বাজাও, স্বর্গরাজ্যে নাচা গানা করো। এটা কোনো ড্রিঙ্কস হবার মতো না। স্বর্গরাজ্য এমন একটা জায়গা যেখানে কোনো নেশা নেই, যেখানে কোনো পাপ নেই, যেখানে পবিত্র 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 প্রভুর আরাধনা হয়, শুধু পবিত্র, যেখানে সমস্ত স্বর্গদূতেরা একটাই কথা 24 ঘন্টা বলতে থাকে, পবিত্র 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 পরমেশ্বর, পবিত্র 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 জিসাস ক্রাইস্ট। সেখানে স্বর্গদূতেরা শুধু একটা কথাই বলে, ও প্রভু তুমি পবিত্র, প্রভু তুমি পবিত্র, জিসাস ক্রাইস্ট পবিত্র। স্বর্গদূতেরা 24টা ঘন্টা রেস্ট না নিয়ে, না থেমে, না ভয় পেয়ে পবিত্র 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 সিনাও কা ইহোবা, এই কথাটা তারা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আর প্রভু সেই দিন আপনার জন্য বলবেন, ওই দেখো আমার ব্যক্তি আসছে, আমার বান্দা আসছে, যেই ব্যক্তি আমার সমস্ত বাক্যকে পালন করেছে, যেই ব্যক্তি পাপ করেনি, যেই ব্যক্তি ব্যভিচার করেনি, যেই ব্যক্তি গালাগালি পারেনি, যেই ব্যক্তি নেশা করেনি, ও বলবে সেই ব্যক্তি আজ আমার জন্য আসছে স্বর্গরাজ্যে, বাজনা বাজাও, নাচা গানা করো। আমি আপনাদের 100% বলতে পারি, প্রভুও সেই দিন আপনার জন্য খুশি হবে। প্রভু সেই দিন আপনাকে তার বুকের কাছে টেনে নেবে, আপনাকে তিনি আদর করবেন, প্রেম করবেন। আপনি তার বাক্যকে ফলো করুন। প্রভু যিশু তার সন্তানদের প্রচুর ভালোবাসেন, তিনি আমাকে প্রেম করেন, তিনি আপনাকে ভালোবাসেন। একজন প্রেমিক প্রেমিকাকে যেমন ভালোবাসে, একজন প্রেমিকা প্রেমিককে যেমন ভালোবাসে, প্রভু ঠিক তেমনি আমাদেরকে ভালোবাসেন। তিনি বলছেন পরম গীতে এটা, তিনি বলছেন তার বাইবেলে। প্লিজ একবার গিয়ে দেখুন, যারা ঈশ্বর সম্পর্কে কিছু জানে না, যারা প্রভু যিশু হলেই যে শুধু 25 ডিসেম্বরে এরকম গালাখানি কেক নিয়ে কালে পুরিতে শুধু খেতে হয়, 25 ডিসেম্বর বোতল নিয়ে সে পার্টি করতে হয়, ফিস্টি করতে যেতে হয়, তারা এইসব জানে। ও প্রভু যীশু খ্রিস্ট হ্যাঁ হ্যাঁ এই করেছিল, ও
ওই তারপর ইতিহাস বইতে যেটা আছে, আমরা ইউথরা যেটা জানি, ইতিহাস বইতে আর সম্ভবত 5, 6, 7 এরকম একটা বইতে আছে যে তোমার হচ্ছে যিশু খ্রিস্ট জন্মানোর পর সেই সময়টার নাম হয়েছিল খ্রিস্টান বা খ্রিস্টানতা বা এরকম টাইপের একটা ছিল, আমি অনেকদিন পড়েছি তো, খ্রিস্টপূর্বাব্দ। এটা আমরা অনেকদিন পড়েছি, তাই অতটা আমার ভালো করে মনে নেই। তো প্রভু তারা ভাবে এটাই জন্মদিনে তোমার হচ্ছে 25 ডিসেম্বর এসছে, গাদাখানে কেক কিনে নিয়ে ফ্যামিলির জন্য গাদাখানে কেক কিনে নিয়েছে, ব্যাস কেক কিনে নিয়ে খাও যত খুশি, তাম্বুরের নাম গালে করে খাও, ব্যাস। যারা ফিস্টি করতে যাচ্ছে, বোতল নিয়ে এসো, আর মাল ফেলো, 1000 টাকা ফেলো, 1200 টাকা ফেলো, বোতল নিয়ে এসো, খাবো। আমি আমার খাওয়ার কথা বলছি না, প্রভু তাহলে আপনি কি বলেন? হালেলুয়া। তারা এরকম ভাবে ফিস্টি করতে যাচ্ছে, প্রভুর সম্পর্কে জানেই না। প্রভুকে শুধু প্রভু যীশু খ্রিস্ট। কলকাতা ধর্মতলায় চার্চ আছে, ওয়েস্ট বেঙ্গলে বহু চার্চ আছে, সেখানে যাচ্ছে, পয়সা 2-1 টাকা ফেলছে, এরকম করে বাসে গড়কটে চলে আসছে। এটা প্রভু যীশু খ্রিস্ট না ম্যাম। প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনার জন্য প্রাণ দিলেন, তাকে একবার চেখে দেখুন না, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। একবার প্রভুকে চেখে দেখা যায়। কেউ বলবে না ধর্ম পরিবর্তন করেছেন, আরে মানুষ তো বলবে। আপনি মরে গেলে কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার ফ্যামিলিতে যদি আজ 10,000 টাকা প্রয়োজন হয়, 10 লাখ টাকা যদি প্রয়োজন হয়, কেউ এসে বলবে না এনে ভাই তুই 10 টাকা রাখ, 10 লাখ টাকা রাখ, তোর ফ্যামিলিতে কাজে লাগবে। কেউ বলবে না তোর মেয়ের শরীর খারাপ হয়েছে, আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানা, কেউ বলবে না। কেউ বলবে না তোর ছাদের হচ্ছে, আমি তোর ছাদের হাল্লা পয়সা দিয়েছি, কেউ বলবে না। কেউ দাঁড়াবে না আপনার যখন ডিপ্রেশন চলবে, আপনার কোনো প্রবলেম চলবে, তখন কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না আপনার কাছে, প্রভু ছাড়া। প্রভু ছাড়া কেউ দাঁড়াবে না। সবাই পিঠ ফিরে চলে যাবে, সবাই না করে দেবে, না পয়সা নেই। এমনকি আপনার পেয়ারের লোকেরাও, যাদেরকে আপনি বিশ্বাস করেন, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি প্রেম করেন, আপনি হতে পারে এটা হবে, আপনার ছেলে মেয়েরাও আপনাকে ত্যাগ করে দেবে। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ হয়তো আপনাকে সেইভাবে প্রেম করে না, সে ভালোবাসে না, আপনি তাকেও, সেও আপনাকে ছেড়ে দেবে। তোমার তো রোগ আছে, তোমার তো ফাইন্যান্স নেই, তোমাকে কেউ ভালোবাসবে কেন? হালেলুয়া। তোমার তো বাড়ি ঘর তো ভালো নয়, তোমার তো 4-5টা 4 চাকা নেই, 6 চাকা নেই, তোমার পাশে থেকে কি হবে? প্রভু কিন্তু সবার পাশে আছে। পৃথিবীতে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে প্রভু ভালোবাসে, প্রত্যেকটা ব্যক্তিকে। কাউকে ঈশ্বর কোনো রকম কষ্ট দেখতে চায় না। নরক কার জানেন? নরক একমাত্র শয়তানের জন্য। নরক মানুষের জন্য নেই। আমি আমার কথাকে বিশ্বাস করতে বলছি না, আপনি হিস্ট্রি ঘাঁটুন। বাইবেল, এটা বাইবেল, প্রভু যিশুর বাইবেল, এটা পবিত্র বাইবেল, এটা আমাদের বাংলায় রয়েছে, হিন্দি, ইংলিশ, উর্দু সব রকম পাওয়া যায়, জানুন আপনি। যারা অ্যাপ রয়েছে, বাইবেল অ্যাপ রয়েছে, অ্যাপে গিয়ে জানুন আপনি, হিস্ট্রিকে ঘাঁটুন, জানতে পারবে নরক শুধুমাত্র একটি ব্যক্তির জন্য, একটি জাতির জন্য, একটি ব্যক্তির জন্য, সেটা হলো শয়তান। প্রভু মানুষকে, তার সন্তানদের, তার ভালোবাসার মানুষদের, তার সন্তানদের কখনো নরকে দেখতে চান না। বাট এখন তো এটাই চলছে, বহু মানুষ তো নরকেই যেতে বেশি পছন্দ করছে, শয়তানের কথা উঠছে না নরকে। আমার কারণে একজন অফলাইন আমাদের চার্জ হচ্ছিল, আমি যাইনি সেখানে, বাট আমার কাছে আমার টিম খবর দিল যে জিসাস গড মিনিস্ট্রির আমাদের টিম রয়েছে, আমার কাছে টিম, আমি সেদিনকে যাই না, মানে সেদিনকে আমার কিছু একটা কাজ ছিল, আমি যাইনি সেদিনকে। একটা টিম খবর দিচ্ছে আমাকে আমার টিমেরা বলছে যে একজন শয়তান একজন ব্যক্তির মতো প্রকট হয়েছিল। সে বলছে আমি পাপকে ভালোবাসি। ও খুদা, ইয়ে পাপকে ভালোবাসি ভাবা যায়? বলছে আমি পাপকে ভালোবাসি, আমি নরককে ভালোবাসি। মনুষ্য এই কথাটা বলছে। আর সেই সময় প্রভু কি করছেন আপনারা জানেন? সেই সময় প্রভু কাঁদেন,
প্রভুরও কষ্ট হয়। আজ যদি কোনো বাবা মার ছেলে মেয়ে যদি তার বাবা মাকে বলে বেরিয়ে যাও ঘর দিয়ে, থাকতে হবে না তোমাদের ঘরে, থাকতে হবে না, এটা আমার ঘর, তাহলে বাবা মার কতটা কষ্ট হবে। প্রভু তো আমাদের পিতা, প্রভু তো আমাদের বাবা, আমাদের আব্বা, আমাদের পিতা, আমাদের গড, আমাদের জিসাস, আমাদের ফাদার। তার তাহলে কতটা কষ্ট হবে যখন তার সন্তান বলে না আমার স্বর্গরাজ্য ভালো লাগে না, আমার নরক ভালো লাগে, তখন তার কতটা কষ্ট হবে। সেই সময় প্রভু হয়তো সেই মেমনা সিংহাসনের উপরে বসে তার চোখের জলকে ফেলেছে, এক ফোঁটাও হলে হয়তো ফেলেছে। সে ভেবেছে আমার সন্তানটা বললো একবার, সে বললো কি করে বলতে পারলো সেই সন্তানটা যে তার নরক পছন্দ? আমি তো নরক তো আমার সন্তানদের জন্য বানাইনি, নরক তো প্রভু যিশুর আরাধনাকারী সন্তানদের জন্য না, নরক তো প্রভু যিশু বিশ্বাসকারী সন্তানদের জন্য না, নরক তো শুধুমাত্র শয়তানের জন্য, যে শয়তান প্রভু যিশুর জায়গা কেড়ে নিতে চেয়েছিল, যে শয়তান প্রভু যিশুর মতো সেম পাওয়ারফুল, সেম সামর্থ্যে পরিপূর্ণ দিয়েছিল, যে শয়তান প্রভু যিশুর মতো তাকাতশালী পাওয়ারফুল সেই মেমনা সিংহাসনের উপরে বসতে গিয়েছিল, যে শয়তান তার রাজ্যে যেতে চায়। আমি আপনাদের সত্যি বলছি, আজ প্রভু এই বাক্য দ্বারা আপনাদের বড় কিছু বুঝতে চায়, এই বাক্য দ্বারা প্রভু আপনাদের সাথে কথা বলতে চায়। প্লিজ রিসিভ নাও, রিসিভ করুন আপনারা। হালেলুয়া। নরক একমাত্র শয়তানের। প্রভু কোনোদিনই তার সন্তানদের নরকে যেতে দেখতে চান না। প্রভু তার সন্তানদের সমস্ত তার পাশের চেয়ারগুলো দেখতে চান। স্বর্গে প্রভুর সিংহাসন আছে, প্রভুর সিংহাসন আছে, তার পাশে কুরসি রাখা আছে, বেশ কিছু কুরসি, সেই কুরসিতে প্রভু আমাদের বসাতে চান। প্রভু যিশুর ঠিক বগলেই, তার পাশেই তিনি রাখতে চান। প্রভু যিশু আমাদের সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব দিয়েছেন, শয়তানকে পায়ের নিচে রাখার মতো কর্তৃত্ব আপনাকে দিয়েছেন। আমরা তার সন্তান, আমি তার বেটা, আপনি তার বেটা, আপনি তার ছেলে, আপনি তার মেয়ে, আমি তার ছেলে, আপনি তার ছেলে মেয়ে, আমি আপনি, আপনারা, আমরা দুজন, আমরা ঈশ্বরের ছেলে মেয়ে, ঈশ্বরের পুত্র। স্বর্গরাজ্যে আমাদের সেম অধিকার আছে। ধরুন একটা পরিবার, সেই পরিবারে তার, ধরুন আমি আমার বাবার কথাই বলছি, আমার বাবা যদি আজকে একটা 5 তলা বিল্ডিং করে, আমার বাবা যদি 4টে BMW থাকে, তার উপর কি আমার অধিকার থাকবে না? সেটা কি আমার হবে না? সেটা কার হবে? আরে থাকুক না আমার দাদা ভাই বোন, থাকুক না আমার 10-12টা ভাই বোন, থাকুক না আমার 10-12টা দাদা ভাই, দাদা ভাই থাকুক না, বাট তার উপরে আমার অধিকার থাকবে, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ, থাকবে। তাহলে আমরা আমাদের বাবার পিতা, যিনি আমাদের জন্মদাতা পিতা, তার যদি সম্পত্তিরা যদি আমার অধিকার থাকতে পারে, তাহলে আমাকে যে সৃষ্টি করলো যে পিতা, সেই পিতার সম্পত্তির উপরেও আমার অধিকার আছে। তার সম্পত্তি বৃহৎ সম্পত্তি, স্বর্গরাজ্য তার, পৃথিবী তার। তিনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসনটাও সোনার। তিনি যে পোশাকটা পরে আসেন, সেই পোশাকের মধ্যেও সোনা লেগে আছে। সোনার, সব সোনার, স্বর্গরাজ্য সোনার রাজ্য। তার মানে এই না লোভী মানুষদের জন্য না। স্বর্গরাজ্যের দরজা দিয়ে ঢোকাটা প্রচুর কঠিন। ইয়েস ভাই সাহেব, স্বর্গরাজ্যের দরজা দিয়ে ঢোকাটা প্রচুর কঠিন ব্যাপার। লোভী মানুষ যেতে পারে না, পাপী মানুষ সেখান দিয়ে যেতে পারে না। সেখান দিয়ে যেতে পারে একমাত্র প্রভুর লোক। যে ব্যক্তি প্রভুকে মেনেছে, যে ব্যক্তি প্রভুকে ভালোবেসেছে, সেই একমাত্র যেতে পারে তার মধ্য দিয়ে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু আজ আমাদের সাথে কথা বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই প্রভু বলছে তোমরা শুধু আমার নাম নিলেই স্বর্গরাজ্যে যেতে পারবে না। আমি তোমাদের শক্তি দেব পৃথিবীতে কাজ করার মতো, জগতের মানুষকে সুস্থ করার মতো, চাঙ্গিল করার মতো, তাদেরকে হিলিং করার জন্য মতো প্রভু আমাদের শক্তি দেবে। বাট আমরা যখন তার বাক্যকে পালন করব, তার প্রত্যেকটা আজ্ঞাকে পালন করব, তখনই আমরা কিন্তু স্বর্গরাজ্যে পুরোপুরি ভাবে যেতে পারবো। অনেকে বলে, অনেকে হয়তো এটা ভাবছে, অনেকে হয়তো প্রশ্ন, প্রভু কি বারণ করেছে
কি বারণ করেছে প্রভু? কোনটা পাপ বলে প্রভু মনে করেন? কোনো গুগলে সার্চ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো চার্চের ফাদারের কাছেও যেতে হবে না, কোনো লিডারের কাছেও যেতে হবে না, কোনো লিডার, কোনো পাস্টর, কারো কাছে যেতে হবে না। প্রভু আপনাকে এই বাইবেল দিয়েছে। কি দিয়েছে? এই বাইবেল দিয়েছে আপনাকে। এই বাইবেলে লেখা আছে কোনটা পাপ, এই বাইবেলে লেখা রয়েছে কোনটা খারাপ, এই বাইবেলে লেখা রয়েছে কোনটা ভালো। পড়ে দেখুন একবার। পড়তে তো অসুবিধা নেই, লেখাপড়া না জানলে নিজের ছেলে মেয়ের থেকে জানুন, শিখুন। একবার পড়ে দেখুন এই বাইবেলটা। নট ফর সিম্পল, এটা সাধারণ জিনিস না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো আজ এমন কিছু ভুল জিনিসের মধ্যে তো বিশ্বাস করছেন, আপনি তো বিশ্বাস করছেন যে আমি কোনো চার্চের, আমি কাউকে কিন্তু অসম্মান করতে চাইছি না, প্লিজ আপনারা বুঝুন। আমি কোনো চার্চের ফাদারকে, কোনো পাস্টারকে অসম্মান করতে চাইছি না। কোনো পাস্টারের উদ্দেশ্যে আমি বলছি না, কোনো ব্যক্তির উদ্দেশ্যে আমি বলছি না। আমি বলছি যারা এখনো পর্যন্ত মনে করছেন, এখনো পর্যন্ত ভুল ধারণার মধ্যে আছেন যে আমি তো প্রভুর কার্য করছি, আমি তো প্রভুর আরাধনা করছি, আমি তো মন্ডলী যাচ্ছি, আমি তো চালিয়ে যাচ্ছি, আমি একজন ফাদারই, আমি তো প্রভুর বাক্যকে প্রচার করছি, আমি তো ওয়ার্শিপ করছি, আমি তো আরাধনা করছি, আমি তো প্রার্থনা করছি। আরে ম্যাম, স্যার, দাদা ভাই, আপনি দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা প্রার্থনা করুন, সারা বছর ফাস্টিং রাখুন, কিচ্ছু হবে না যতক্ষণ আপনি প্রভুর বাক্যকে পালন করছেন। প্রভুর বাক্য ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ওর বাক্যকে পালন করতে হবে, তার আজ্ঞাগুলোকে মানতে হবে। হালেলুয়া। তিনি পারেন সবকিছু করতে, তিনি খারাপকে ভালো করতে পারেন, পাপকে পবিত্র করতে পারেন, তিনি সব পারেন। তাই প্রভু বলছে, এমন কোন ব্যক্তি যদি আজ থেকে থাকে, প্রভু আজ তাকে বদলাতে চাইছে, প্রভু আজ তাকে চেঞ্জ করতে চাইছে, রিসিভ নাও। প্রভু আজ থেকে বদলাবে, এই বাক্যর মধ্য দ্বারা, এই ভিডিওর মধ্য দ্বারা প্রভু আপনাকে চেঞ্জ করবে। হালেলুয়া। প্রভুর বাক্যকে পালন করতে হবে। আপনি হতে পারে প্রভুর কার্য করছেন, আপনি হতে পারে প্রভুর সন্তান, আপনি হতে পারে প্রভুর কাছে দিন রাত পড়ে আছেন, বাট বাক্যকে যতক্ষণ না পালন করছেন, প্রভু আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। হতে পারে প্রভু আপনাকে সুস্থ সুন্দর রাখবে, হতে পারে প্রভু আপনাকে টাকা, বাড়ি, পয়সা, গাড়ি সব দেবে, আপনার ছেলে মেয়ে দেবে, আপনার ফ্যামিলিতে শান্তি দেবে, সবকিছু দেবে। আপনার মনে হবে প্রভুই আমাকে স্বর্গে নিয়ে যাবে, বাট না, আপনি আপনার ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করছেন না, গরিব দুঃখী মানুষকে অত্যাচার করছেন, গালাগালি পাচ্ছেন, একের কথা অন্যকে লাগাচ্ছেন, ছাতার, আই এম সরি, এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না যতক্ষণ না প্রভু বাক্য পালন করছেন। প্রভু বলছে কুট কাচালি করো না, প্রভু বলছে একের কথা অন্যকে কি লাগিও না। কি হবে? স্বর্গরাজ্যে যেতে চান তো প্রভু বাক্যকে পালন করুন। যারা এখনো পর্যন্ত এসব নিয়ে ভুল ধারণায় রয়েছে, তাদেরকে প্রভু বলছেন, তখন আমি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সেই সিংহাসনে বসে তাদেরকে বলে দেবে, স্পষ্ট বলে দেবে, আমি তোমাদিগকে চিনি না, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আমি তোমাদিগকে চিনি না, আমার নিকট হইতে দূর হও। প্রভু তাদের দূর করে দেবে। গেট আউট, বেরিয়ে যাও স্বর্গরাজ্য থেকে। তুমি আমার বাক্যকে পালন করোনি, তোমার জন্য স্বর্গরাজ্য নয়। প্রভু এই কথাটাই বলবে। আর এই কথাটা আমি না, এটা বাক্য বলছে, প্রভুর বাক্য বলছে। আরে আমি তো মনুষ্য, আমি আপনাকে কি বলবো? এতগুলো কথা বলার সামর্থ্য আমার ছিল না। এতগুলো কথা 10-15 মিনিটের বেশি হয়তো আমি বকছি, আমি কথা বলছি। এই কথা আমার কথা না, এই কথা বলার সামর্থ্য আমার কাছে নেই। আমি তো মানুষ, একজন মানুষের কোনো ক্ষমতা নেই এতগুলো কথা বলার। আমি ভাবিনি আমি ক্যামেরার সামনে বসে এতগুলো কথা বলতে পারবো, বাট প্রভু আজ আপনাদের সাথে কথা বললো আমার দ্বারা। আজ আপনারা ব্লেস, আশীর্বাদিত। তাই শুধু প্রভু প্রভু করলেই স্বর্গরাজ্যে যাওয়া যাবে এমনটা কিন্তু না, এটা কিন্তু বাইবেল বলছে। তার বাক্যকে পালন করতে হবে। হ্যাঁ, প্রভু প্রভু করলে প্রভু আপনাকে ভালো রাখবে, আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে, গুড রাখবে, বেটার রাখবে, বেস্ট রাখবে, টাকা পয়সা, ফাইন্যান্স, রোগ সংসার থেকে রক্ষা করবে, গাড়ি বাড়ি দেবে, গাড়ি বাড়ি, ঘর, ছেলে মেয়ে, জামাই, সবাই দেবে, সব দেবে। কি দেবে না? যা আছে সব দিয়ে দেবে। হালেলুয়া, সব দিয়ে দেবে। কি বাদ দেবে? সব দিয়ে দেবে, বাট স্বর্গরাজ্য আপনার চলো না।
আপনি ঈশ্বরের বাক্যকে পালন করুন, দেখবেন স্বর্গরাজ্য আপনার। সমস্যা তো আসবেই, বাধা তো আসবেই, প্রবলেম তো আসবেই। একটা বাক্য মসজিদে বলছে, যারা তাড়না খায়, যারা তাড়না খাচ্ছে প্রভু যিশুর আরাধনা করার জন্য, এখনকার 2026 চলছে, এই সালে প্রচুর তাড়না চলছে, প্রচুর চার্চ ভাঙা হচ্ছে, প্রচুর মারপিট চলছে, বহু জায়গায় প্রভু যিশুর আরাধনা বন্ধ করে দিয়েছে, বহু জায়গায় বহু রকম প্রবলেম চলছে। আপনারা প্রত্যেকে আনন্দিত করুন, এর জন্য ভয় পাবেন না, আপনারা প্রত্যেকের জন্য ব্লেস, আশীর্বাদিত। প্রভু বলছে তোমাদের জন্য স্বর্গরাজ্যে পুরস্কার প্রচুর। যে ব্যক্তি আমার জন্য, আমার বাক্যর জন্য, আমার আরাধনা করার জন্য, আমার উপাসনা করার জন্য তাড়না খাচ্ছে, আমার জন্য মার খাচ্ছে, সেই ব্যক্তি স্বর্গরাজ্যে পুরস্কার প্রচুর। বাইবেলে বলা রয়েছে, মথিতেই বলা রয়েছে, আপনি 6 বাক্য যাবেন, মথি 6-তে, মথি 5 থেকে 7 মধ্যে একবার পড়ে নেবেন, 7-8 মধ্যে রয়ে গেছে, সেটা আমার মনে নেই, বাট রয়েছে। যে ব্যক্তি আমার জন্য তাড়না খায়, তার জন্য স্বর্গরাজ্যে পুরস্কার, প্রচুর পুরস্কার। হালেলুয়া। একটু তাড়না খেলে কিছু হয় না। আপনাকে বলছে, তুই যদি প্রভু যিশুর কাছে যাস, আপনার হাজবেন্ড বলছে, তুমি যদি তোমার প্রভু যিশুর কাছে যাও, তাহলে তোমার গলা কেটে ফেলে দেবো, তোমাকে সংসারই রাখবো না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আরে ভার মে যাক ওই সম্পর্ক, ভার মে যাক ওই রিলেশনশিপ। প্রভু যিশু, আপনি আপনার জন্য বেস্ট কাউকে প্রভু পাঠান, ওটার থেকেও বেস্ট। আজ হয়তো কোনো রিলেশনশিপে আপনারা কেউ রয়েছেন, সেই রিলেশনশিপের জন্য আপনি হয়তো প্রভু থেকে দূরে যাচ্ছেন। হয়তো কেউ হয়তো আপনার রিলেশনের মধ্যে কেউ, দুজনের মধ্যে কেউ হয়তো একজন বলছে যে তুই প্রভুর কাছে যাইনিস, তুই প্রভুর কাছে গেলে আমি তোকে ছেড়ে দেবো। আপনি বলুন তুই ভার মে যেতে ছেড়ে দে, আপনি বলুন তুই ভার মে যা। যে ব্যক্তি প্রভু থেকে আপনাকে আলাদা করে, সেই ব্যক্তি আপনার কাছে হতে পারে না। যে ব্যক্তি আপনাকে প্রভু থেকে আলাদা করে দেয়, সেই ব্যক্তি প্রভুর কাছে হতে পারে না, হতে পারে না। সেটা আপনার জন্য না। হালেলুয়া। আশা করি আজকের বাক্য দ্বারা প্রভু আপনাদের সাথে কথা বলেছে। আশা করি প্রভু এই ছোট্ট বাক্যের মধ্য দিয়ে আপনাদের সাথে কথা বলেছে। আজ আপনারা কিন্তু প্রভুর কার্যও না, প্রভুর বাক্যকে মেনে চলবেন। আজ এই বাক্যের টপিক, এই ভিডিওর টপিক, শুধু ঈশ্বরের রাজ্যে কাজ না, শুধু ঈশ্বরের কার্য না, প্রভুর বাক্য পালন করাটা ইম্পর্টেন্ট। আজকের বাক্যের টপিক, প্রভুর বাক্য ভেরি 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 ইম্পর্টেন্ট। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশা করি আজকের বাক্য দ্বারা প্রভু আপনাদের সাথে কথা বলেছে, প্রভু আপনাদেরকে ব্লেস করেছে, জন্য পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ। প্রভু তুমি আজ এই প্রত্যেকটা ব্যক্তির সাথে আজ কথা বলেছে, ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই প্রভুকে একবার বাক্য শেষে একবার করতালি দিয়ে প্রভুকে উৎসাহিত করবেন, কারণ প্রভু আজ আপনাকে চেঞ্জ করতে চলেছেন এই বাক্যের মধ্য দিয়ে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শালোম চার্চ, আশা করি আপনারা প্রত্যেকে ব্লেস, প্রত্যেকে আশীর্বাদিত। প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে অবশ্যই আপনাদের কিছু কথা বলেছেন, অবশ্যই প্রভু আপনাদের সাথে কথা বলছেন। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, ইউ আর ব্লেসড। সকলকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ অল, গড ব্লেস ইউ অল। শালোম চার্চ। আমেন, আমেন, আমেন। শালোম।